হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতি বৃহস্পতিবার কী করে লক্ষ্মী পুজো দিই। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এই ঘরটা তো আমার আগের বৃহস্পতিবার পাতা। তো অনেক বৃহস্পতিবারে মা পুজো দেয়, আবার অনেক বৃহস্পতিবারে আমি পুজোটা দিয়ে নিই। তো ওই ঘরটা তো তোমার আগের দিন ওঠানো যাবে না, মানে বুধবারে, তাই আজকে স্নান করে একবারে ঘরটাকে উঠিয়ে মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর তারপর দেখো এই ঘরটাকে আমি মুছে নিলাম, ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি। আর এই দেখো ঠাকুরের ঘট, আমপল্লব আর যেটার উপরে ঘরটা রাখি সেটা, প্লাস ঠাকুরের বাসন সব কিছুই মাজা। আর দেখো এখানে পুজোর জন্য নিয়ে নিয়েছি ফুল, এখানে নিয়ে নিয়েছি বেলপাতা, আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পান বোটা সহ, যাতে পানটা ছেঁড়া না থাকে, আর একটা গোটা সুপুরি, তুলসী পাতা আর দূর্বা। তুলসী পাতা আর দূর্বাটা হচ্ছে পেতলের, তোমরা কিন্তু অরিজিনাল যদি পাও সেটা কিন্তু আরও ভালো। আর নিয়ে নিয়েছি দেখো একে একে ধান, সিঁদুর, কর্পূর আর গোলাপ জল। আর এখানে নিয়ে নিয়েছি ধূপের গুঁড়ো, একটা শালু কাপড় লাল রঙের, আর এই তো এগুলোই নিয়ে নিয়েছি, আর জল নিয়ে এসেছি একবারে। তো চলো পুজোটা শুরু করা যাক। তো এই দেখো সবার প্রথমে আমি সাদা চন্দন বেটে নিলাম। বেটে নিয়ে সমস্ত যে ফুল ছিল আর বেলপাতাটা নিয়ে নিয়েছিলাম সেগুলো সব কিছুর মধ্যে ভালো করে সব ফুলগুলোতে চন্দন ছিটিয়ে দিলাম। নিচের ফুলগুলোকে উপরে উঠিয়েও কিন্তু ভালোভাবে সব কটা ফুলে ছড়িয়ে নিলাম। আর চন্দন সমস্ত ফুলে ছিটিয়ে নেওয়ার পর এই সিঁদুর নিয়ে তোমার ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকালাম। তো এই দেখো স্বস্তিক চিহ্ন কী করে আঁকাতে হয় সেটা তো তোমরা জানোই, সেটা দেখানো সম্ভব হয়নি, তখন পুজো দিচ্ছিলাম, ঠিক ওইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো একবার দেখিয়ে নিলাম যে স্বস্তিক চিহ্ন কীভাবে এঁকে নিয়েছি। তারপর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পর আমের পল্লবের যে 5টা পাতা, সেই পাতার মধ্যেও কিন্তু সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিলাম। তারপর পানটাকে এভাবে উল্টে নিয়ে পানের মধ্যে মাঝখানে তোমার সিঁদুর দিয়ে একটা লাইনের মতন টেনে নিলাম, আর যে গোটা সুপুরি ছিল সেটাতেও কিন্তু সিঁদুর লাগিয়ে নিয়েছি। তারপর ঘটের মধ্যে জল দিয়ে আমের পল্লবটা দিয়ে তার উপরে দিয়ে দিলাম উল্টিয়ে পানটাকে, মানে পানটাকে এভাবে কিন্তু দিতে হবে, তোমরা ওভাবে উল্টিয়ে কখনো পানটা দেবে না। আর তারপর তার উপরে দিয়ে দিয়েছি সিঁদুর। তো আর এইদিকে দেখো ঠাকুরের ফটোটাকে নিয়ে এসে একটু শালু কাপড়ের মধ্যে গোলাপ জল দিয়ে ফটোটাকে ভালোভাবে মুছে নিতে হবে। তোমার ঠাকুরের তো আগের বৃহস্পতিবার, মানে রোজ প্রতি বৃহস্পতিবারই আর কি ওরকম ঠাকুরের তো সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, তো সেটাই মুছে নেওয়ার জন্য আর তোমার ফটোটাও একটু মুছে নেওয়ার জন্য আমি শালু কাপড়ের মধ্যে একটু গোলাপ জল নিয়ে, তোমরা চাইলে সুতির কাপড় দিয়েও কোনো ভালো আর কি সুতির কাপড় দিয়ে করতে পারো, একটু গোলাপ জল নিয়ে বা এমনি জল দিয়ে তোমরা ভালোভাবে ফটোটাকে পরিষ্কার করে নেবে। তো এই দেখো ওখানে আগেরবার আমি নারায়ণের পায়ে যে তোমার চন্দন আর তুলসী পাতা দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে নিয়ে ভালোভাবে ফটোটাকে কিন্তু মুছে নিচ্ছি। আর ফটোটা ভালো করে মুছে নেওয়ার পর একটা সরু কাঠি নিয়ে তার মধ্যে সিঁদুর দিয়ে দেখো ঠাকুরকে সুন্দর করে ছোট্ট করে একটা লাল টিপ পরিয়ে দিলাম, আর নারায়ণকে সাদা চন্দন দিয়ে একটু আঙ্গুল দিয়ে টিপ পরিয়ে দিলাম। আর এদিকে দেখো এটাও কিন্তু পেতলের তুলসী পাতা, তোমরা চাইলে গাছের থেকে একটু গাছ ছাকিয়ে তুলসী পাতা নিয়েও দিতে পারো। তো সেই তুলসী পাতার মধ্যে একটু চন্দন দিয়ে ঠাকুরের পায়ে লাগিয়ে দিলাম। আর তারপর দেখো ঠাকুরের সব কিছু করা হয়ে গেছে, ফটো পরিষ্কার করা আর টিপ পরানো, তুলসী পাতা দেওয়া। তো তারপর ঠাকুরের আসনে ফটোটাকে বসিয়ে দেওয়া হলো। আর তারপর দেখো ঘটিটা বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তামার প্লেটের মতন। তো তোমরা কিন্তু সবথেকে বেশি ভালো হয় যে মাটির একটা ডো তৈরি করে সেটার ওপরে লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে বসানো। আমার কাছে যেহেতু মাটি নেই, সেই ডোটাও তৈরি করা নেই, তাই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার এই তামার এই প্লেটটার ওপরেই 3-4টা বা 4-5টার মতন ধান দিয়ে তার উপরে ঘরটাকে বসাই। তো তোমরা চাইলে মাটির ডোয়ের ওপরে 3-4টা ধান দিয়ে তারপর কিন্তু ঘরটা বসাতে পারো। তো ঘরটা বসানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি ফুল, আর ওই পেতলের দূর্বা আর বেলপাতা আর সুপুরি পান, এগুলো তো তোমরা দেখেছোই যে আগেই দেওয়া ছিল। তো দেখো আমার কিন্তু ঘট রেডি, ঘট আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, তো আমার লক্ষ্মীর ঘট বসানো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু হয়ে গেছে। তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম। আর লক্ষ্মী ঠাকুরের ঘট বসানোর পর সমস্ত কিছু করার পর আমি কিন্তু বাকি ঠাকুরগুলোকেও পুজোটা দিয়ে নিলাম একবারে। তো সবশেষে দেখো আমি পাঁচালিটাকে নিয়ে নিয়েছি, লক্ষ্মী ঠাকুরের পাঁচালি। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারই ঘট বসানোর পর সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে আমি কিন্তু লাস্টে সবার শেষে পাঁচালিটাকে একবার হলো পড়ে নিই। তো দেখো, তো রোজকারের মতনই মানে প্রতি বৃহস্পতিবারের মতনই আমি আজকেও এই পাঁচালি পড়ে তারপর ধূপ প্রদীপ দেখিয়েই কিন্তু পুজোটা শেষ করব। তো চলো, পাঁচালি পড়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পাঁচালি কিনতেই পাওয়া যায়। তোমরা কিন্তু পাঁচালি দেখে পড়লেই হয়ে যাবে, সেটা আমার পড়াতে তো আর হবে না। তো সেই কারণেই আমি আর পাঁচালি পড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পাঁচালি কিনে কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার এভাবে পাঁচালি পড়েই পুজো দিই।